নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় জলখাবার খাওয়ার পর এখন মা দুপুরের রান্নার জোগাড় করছে। এখানে মসুর ডালটা দিয়েছে, মসুর ডাল আর একটু তেল নুনও দিয়েছে, সিদ্ধ করবে। আমার গলাটা খুসখুস করছে তো তাই ভালো করে কথা বলতে পারছি না। আর এখানে বাবা কুমড়ো ফুল এনেছে, এটার বড়া হবে। আর এখানে একটা ব্রকলির তরকারি হবে, তার জন্য ব্রকলি, আলু, টমেটো সব কেটে রাখা হয়েছে। এখনো মাছটা ধোয়া হয়নি, মা মাছটা ধুয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা এখন রান্নাটা করে নিচ্ছে ঝটপট করে। প্রথমেই মুসুরির ডালটা সম্বার দিয়ে দিয়েছে। এখানে এমনি কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়েছে, আজকে আর পেঁয়াজ রসুন দেয়নি। আর আরেক দিকে মা একটা কড়াই বসালো, ওইটাতে ব্রকলিটা করবে। ব্রকলিটা ভাপ হয়ে গেছে। হ্যাঁ, ব্রকলিটা কি ভালো লাগছে, একবারে সবুজ তাজা হয়ে আছে। সঙ্গে সঙ্গে করলে বেশি ইয়ে হয়, তাজা করলে। মুখটা ধুয়েছিলাম, শুকায় তো, শুকানোর পরেও 3 দিন ধরে ইয়ে করে তারপরে করেছি, তাও তো ফাটছে। ডাল সম্বারটা নামিয়ে দিয়েছে। ওইদিকে বড় কড়াইটাতে মা মাছগুলো ভাজবে, আর এইদিকে ছোট কড়াইটাতে ব্রকলিটা করবে। ও আজকে কি মাছ এনেছে? আজকে এই যে রুই এনেছে, বাটা এনেছে। রুইয়ের এই পেটিটা একরকম কাটা, এই পেটিটা একরকম। এইটা মানে তোর জন্য একটু বড় পেটি নিয়ে এসছে, আর এটা আজকে একটু রুইটা ছোট এনেছে। অন্যদিন বড় আনে তো। আর এই গোটাগুলো বাটা? হ্যাঁ, বড়গুলো। বাটা মাছগুলো বেশ বড় বড় আছে এরকম সাইজে। আবার ফাটছে। একটু নুন দিয়ে দিই, ফাটি তো কি জানি, এটা তো ধুয়েই দিয়েছি। ব্রকলিটা বসাও, দিয়ে আমি চানে দেয় বাবা। হ্যাঁ, খুব চাপটা এবারে ধরে ধরে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে নাচতে হবে। ভাজা ভাজা হোক। ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। এত টাটকা তো আসলে নাড়াচাড়া করতে গিয়ে ফুলগুলো সব ভেঙে যাচ্ছে। এইভাবে ব্রকলির তরকারি খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে আজকে ব্রকলির রেসিপিটা দেখাচ্ছি। ভাত হোক বা রুটি, এইভাবে ব্রকলির তরকারিটা খেতে খুব ভালো লাগে। জল আছে, তিরবির করতে পারে। আলুটা ভাজা হোক, ব্রকলির জন্য পেঁয়াজ রসুনটা মা কেটে নিক। আলুটা ভাজা হয়ে গেছে, মা আলু আর ব্রকলি আলাদা আলাদা ভেজে নিল। আর তেল দিও না ব্রকলিতে, মানে তেল দেওয়া হচ্ছে আর শশা করে শুষে। হ্যাঁ, কি জানি, এবার পেঁয়াজগুলো যেই ভাজবো পুড়ে দেবো। রসুন এত ছোট, মানে ছাড়িয়ে কুড়িয়ে উঠতে পারছি না। এক কোয়া রসুনগুলো খাওয়া হয়ে গেছে। রসুনটা থেতো করে নিয়ে রসুনটা দিয়ে দিল, পেঁয়াজ কুচি, রসুন। হাওয়াটা এইদিকে সব আসছে, ধোঁয়াগুলো। শীতকালে এইদিকে একটু হাওয়া আসছে, গরমেও আসছে, শীতেও আসছে। আশ্চর্য ব্যাপার, সব মুখের মধ্যে হাওয়া আসছে।
আর একটু আদা থেতো দিয়ে দিল মা। এটা একটু ভাজা ভাজা হোক, ওইদিকে মাছটা তুলছে। কড়াইটা বড় বলে একসাথে 2-4টে করে মাছ ভাজা যাচ্ছে। টমেটো গুলো কি শক্ত। হ্যাঁ, হাইব্রিডের টমেটো। স্বাদ মতো নুন। ব্রকলিটা কি নুন দিয়ে সিদ্ধ করেছিল না নরমাল? না, ব্রকলিতে নুন। অল্প হলুদ আর একটু মশলা করে। কি মশলা এটা? এই যে আমাদের যে মশলাটা, এটা তো মাছের মশলা, এটা দিলা? একটু দিলাম আর কি, একটু জিরাটা কেমন না বিরক্ত দিয়ে। এটাই কি কি আছে জানো? জিরে, ধনে, লঙ্কা, আবার আলাদা করে একটু ধনে দিচ্ছ। ওই জিরে বাটাটা, জিরেটা কেমন দিয়ে দিতে পারে। এবারে একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। একটা লঙ্কা দেবো। ব্রকলি, আলু সব দিয়ে মশলাটা কষিয়ে নেবে। দিয়ে একটু কি জল দিতে হবে ওই আলুটা সিদ্ধ হবার মতো। মাখা মাখা তরকারিটা হবে, বেশি ঝোল ঝোল হবে না। এটা ভাত দিয়ে মূলত আমরা খাই, কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, খেতে খুব টেস্টি হয়। গ্যাস ভালো জ্বলছে না, রান্নাগুলো পরিষ্কার করতে। চলো তাহলে মা মাছগুলো ভাজুক, এখনো বেশ অনেক কটা মাছ আছে কাঁচা। আমি ততক্ষণ স্নান করি, ঠাকুরকে একটু পুজোটা দিয়ে নিই। স্নান করলাম, পুজো করলাম। মা আমাকে রান্নার ফাঁকে একটু কাড়া বানিয়ে দিয়েছে। এত কাশি হয়েছে তাই। আর মায়ের এদিকে চলো দেখাই, এদিকে প্রায় সব রান্নাই হয়ে এসেছে। মাছের ঝোলও দেওয়া হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবে, আর একদিকে ভাত বসিয়েছে। দেখো মা এখন না থাক না ওখানে, মা আর আমি একটু কাড়া খাচ্ছি। আর কুমড়ো ফুল এখানে কিছুটা রেখে দিয়েছে বাবা আজকে, অনেকটা কুমড়ো ফুল তো নাকি? কুমড়ো ফুল। আর একটা হয় বক ফুল, সাদাটা। এই কুমড়ো ফুলটা রেখে দিয়েছে। আর এই কটাকে মা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে। আর এখানে বেসন আর চালের গুঁড়ি নিয়েছে, আর একটু নুন টুন দিতে হবে। একটু নুন দিই। আমি কাড়াটা একটু খাই, খেতে খেতে ভিডিওটা করি। হ্যাঁ দিয়ে দাও। শুকনো একটু মিশিয়ে নিচ্ছে। ও একটু বেশি চাল গুঁড়ি বেশি দিলে তো আবার মচমচা হয়ে যাবে। হ্যাঁ এবার হয়ে যাবে। আর এই যে আমার কাড়া, কাড়াটা এত ঝাল হয়েছে মানে পেট অব্দি জ্বালা বোঝা যাচ্ছে। কুমড়ো ফুলগুলো কি ভালো দেখো, একবারে বড় বড় সুন্দর টাটকা। রুয়াগুলো এখনো বোঝা যাচ্ছে। যেদিন বিক্রি করে সেদিনই পারে তোরা, সকালবেলায় পেরে নিয়ে আসে। বেসনের ব্যাটারটা বানিয়ে নিক। দেখো মায়ের এখানে বেসনটা গোলা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে বড়াগুলো ভাজবে। ব্যাটারের মধ্যে মা কুমড়ো ফুলগুলোকে ভালো করে চুবিয়ে নিচ্ছে। আর এদিকে একটা ছোট কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছে। কুমড়ো ফুলগুলো এত টাটকা ভেঙে যাচ্ছে সব, এই যে পাপড়িটা সব ভেঙে গেছে। ও ফাটছে কেন বাবা, উফ সর্বনাশ, ভেঙে যাচ্ছে। আমি কি করে দেবো গোলাতে ডুবিয়ে? গোলাটা কম কম মনে হচ্ছে। থাক ওটা হোক, আর তো কড়াইতে জায়গা নাই মনে হচ্ছে। চাল বেসন খাওয়ার থেকে ফুলটা খাওয়া বেশি উপকার। কি রে
সবেতেই ফাটছে। এখানে জল আছে নাকি? উফ বাপরে কি অশান্তি। ওই যে বোটাতে জল আছে যে হবেই। কখন ধুয়েছো তো? সে সকালবেলা 11টার সময়। ওতে বড়গুলো দিয়ে দিই বাবা। মাছের ঝোলটাও হয়ে গেছে, মা গ্যাসটা বন্ধ করে দিয়েছে। চলো তাহলে কুমড়ো ফুলগুলো ভেজে নিই। চলো তোমাদেরকে আজকে দুপুরে রান্নাটা দেখিয়ে দিই, তারপর খেতে বসবো। দেখো এখানে আছে মুসুরির ডাল, আলু দিয়ে ব্রকলি দিয়ে একটা তরকারি, এখানে আছে কুমড়ো ফুল ভাজা, আর এখানে এক থালা মাছের ঝোল, আর এইটা ভাত ঢাকা দিয়ে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায়। শীতকালে তো খাবার নামানোর সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো তাহলে খেতে বসে যাই আমি। সন্ধেবেলায় রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেছি। আমরা এখন একটু ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি। তো যাওয়ার আগে এখানে মন্দিরে মায়ের পুজো হচ্ছিল, ওইটা একটু দর্শন করে নিলাম। এই যে আমরা টোটো করে এখন যাচ্ছি। টিকিট কেটে আমরা ফুড ফেস্টিভ্যালের ভিতরে ঢুকে পড়েছি। তো আমার আগের দিন অ্যাপেল পাইটা খেয়ে খুব ভালো লেগেছিল, তাই প্রথমে জাফরান স্টলটাতে মাকে নিয়ে যাচ্ছি। একটা চিকেন মোমো, 1 প্লেট চিকেন মোমো 4 পিস ছিল, আর একটা অ্যাপেল পাই নিয়েছিলাম। আজকে অ্যাপেল পাইটা দারুণ খেতে না? পাইটা গরম, তাহলে গরম করে দিয়েছে একদম। হ্যাঁ এটাও গরম। পর আমরা এসেছি একটা স্টলে, এখানে পাটিসাপটা বা দুধ পুলি এসব বানাচ্ছিল। তো পাটিসাপটাটা নিয়েছিলাম, 1 পিস পাটিসাপটার দাম 50 টাকা ছিল, কিন্তু একদমই খেতে ভালো ছিল না। মা বলল যে নেওয়াটাই ফালতু হয়ে গেছে, এর থেকে যদি আমরা বাড়িতে বানিয়ে খেতাম অনেক ভালো হতো। যাই হোক, এখানে আজকে ফুড ফেস্টিভ্যালের শেষ দিন, তো এখানে ভালো প্রোগ্রাম হচ্ছিল, নাচ গানও শুরু হচ্ছিল। আমরা একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি খাওয়া যায়। অনেক ধরনের স্টল এসেছিল, বিরিয়ানি স্টল এসেছিল, কিন্তু এখন আমি আর মা যাচ্ছি একটু মিষ্টি খেতে। মোনালিসা বলে এখানে একটা মিষ্টির দোকান আছে আমার বহরমপুরে, তো সেই দোকানেরই একটা স্টল বসিয়েছিল। সব থেকে ভিড় এই স্টলেই ছিল, এত সুন্দর সুন্দর মিষ্টি। আমরা এখানে বেশ কয়েক রকমের মিষ্টি ট্রাই করেছিলাম। মিষ্টির পাশাপাশি এখানে মটরশুঁটির কচুরি, আলুর দমও পাওয়া যাচ্ছিল। আমরা এখানে জয়নগরের মোয়া 4টে বাড়ির জন্য নিয়েছিলাম। একটা দোকানে দাঁড়িয়ে খেয়ে দেখেছি, মালপোয়া, বেকড রসগোল্লা, বেকড চমচম, রসবল্লি, গুড়ের চমচম, নানা ধরনের মিষ্টি ছিল। আর আমরা তো মিষ্টি খেতে খুব ভালোই বাসি। দেখো মিষ্টিগুলো দেখেই মনে হবে যে প্রতিটা একটা একটা করে নিয়ে খেয়ে দেখি। মিষ্টি খাওয়ার পরে এখানে আমরা চলে এসেছিলাম একটা কাবাবের স্টলে। এখানে আমি একটা চিকেন ফুল লেগ পিসের কাবাব নিয়েছিলাম, এটাও খেতে খুব ভালো ছিল। আমি বেশিরভাগটা খেয়েছি আর মা জাস্ট একটু টেস্ট করেছিল। খাদ্য মেলায় ঘোরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা টোটো করে বাড়ি চলে যাব। আর আজকে যেহেতু শেষ দিন তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। এখন আমরা টোটো ধরেও নিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়েও দিয়েছি।
আমরা বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, একটু চা খাবো। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।